আজকে আসুক, ওকে আলু ভর্তা বানাবো আমি। এখনো যে কেন আসছে না। উফ, এই কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, একটু হাঁপাইনি, দাঁড়াও। অ্যাক্টিং করো, অ্যাক্টিং। তোমার অ্যাক্টিং কিন্তু আমি বুঝি। আজ পর্যন্ত 1000 সিনেমা আমার দেখা হয়ে গেছে। নায়ক নায়িকারা কিভাবে রিয়াকশন দেয় সেটা আমি খুব ভালো করে জানি। অ্যাক্টিং বাদ দিয়ে মাল বের করো, মাল। মাল? ও, তো একারটা বাদ দিয়ে দিছো না, মালটা। মালটার কথা বলবা না তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি যাবার সময় তোমার আমি বাজার থেকে 1 কেজি মালটা কিনে দেবো। দেখো ভালোভাবে বলছি, এরকম অ্যাক্টিং বাদ দাও। মাল মানে বুঝো না? না, এত বড় ছেলে হয়েছো, মাল মানে কি সেটা বুঝো না? মাল মানে কি? মাল ও গাড়িতে যে এগুলো দিয়ে তুমি কি করবে আমি বুঝলাম না কিছু। ওহো সাগর, মাথা কিন্তু রক্ত উঠে যাচ্ছে আমার। মাল মানে মানি, মানি টাকা। ও টাকা? হ্যাঁ টাকা জানি কই? টাকা পকেটে, পকেটে, পকেটে হাত দাও। পকেটে। মোবাইল। আরে বুদ্ধু, টাকা কি এইভাবে থাকে? টাকা থাকে মানি ব্যাগে। মানি ব্যাগটা বের করো। মানি ব্যাগ। মানি ব্যাগ পাচ্ছ না? আমি বের করব, আমি বের করি। বের করি, বের করি। পাইছি পাইছি, আমি পেয়ে গেছি তো। পাইছি তো, পাইছি পাইছি। আরে দাঁড়াও না, আমি দিই তোমার, আমি দিই। ঠিক আছে নাও। আচ্ছা কত, তুমি টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে কি করব? আরে বাবা, ঢাকা থেকে আমার কিছু ফ্রেন্ড আসছে। ওরা তো মনে করো যে অনেক স্ট্যান্ডার্ড, ভালো ভালো পোশাক পরে, জিন্স টপ প্যান্ট। আমি যদি ওদের কাছে এরকম গাইয়া সেজে যাই, আমার কোনো মান সম্মান থাকবে? হ্যাঁ, তুমি তো গ্রামের মেয়ে, 3 পিস ঠিক আছে। না না না, থ্রি পিস ঠিক নেই। আর আমি ওদের সাথে পার্টিতে যাব। আর পার্টিতে গেলে কি হয় জানোই তো, মানে এটা হয়। আর এটা খেলে মানুষ মাতাল হয়ে যায়। তো ভালো ড্রেস আমাকে পরতে এগুলো হবে। খাইবা? হ্যাঁ। সি এগুলো ভালো মানুষ এগুলো খায় নাকি? ভালো মানুষ খায় কিনা জানি না, আমি আমার ফ্রেন্ডদের সাথে খাবো ব্যাস। আচ্ছা তার টাকা লাগবে কিতে? বললাম না ড্রেস কিনবো, মডার্ন ড্রেস কিনবো, সেজন্য টাকা লাগবে, টাকা দাও। একটা কাজ করো, তুমি শাড়ি পরে যাও। শাড়ি? হ্যাঁ। আরে আমি শাড়ি পাবো কই? আমি কি শাড়ি পরি নাকি? ও একটা কাজ করো তাহলে, তোমার মায়ের শাড়ি নিয়ে যাও। আরে ধুর, মার যে শাড়ি আছে সব পুরান হয়ে গেছে। ওহো, তাহলে আরেকটা কাজ করা যায়। কি? তোমার যে মায়ের যখন বিয়ে হয়েছিল, তোমার বাবা যে শাড়ি দিয়েছিল ওই শাড়িটা পরে যাও। এই দেখ, একটু ভালোভাবে কথা বল, আজেরা কথা বলবি না। মায়ের শাড়ি পরে যাবো মানে কি? আমি টাকা চেয়েছি, টাকা দে। Why, hello there. টাকা নিতেছো নাকি মানে গলায় ছুরি মারতে চাইতেছো? এত কথা কম বলে টাকা দে। ঠিক আছে, এলো 1000 টাকা দিয়া তুমি যাকে না কিনে নিও। 1000 টাকা? 1000 টাকা আজকালকার দিনে কি হয়? ব্যাগে যা আছে সব বের কর, সব। এখানে কত আছে? 20,000 টাকা, জমি বেচা টাকা। এতেই আমার হয়ে যাবে। তুমি যেভাবে আমার কাছে টাকা নিতেছো, মনে হইতাছে তুমি ছিনতাইকারী আর আমি পাবলিক, এইরকম কায়দা নিতেছো। তুমি হচ্ছে বোকা পাবলিক আর আমি চিন্তাইকারী। আরে বুদ্ধু, ভালোবাসতে টাকা লাগে, এটা কি জানো? প্রেমিকাকে কখন কি দিতে হবে সেটা তো তুমি জানো না। ঠিক আছে, আর যাই না, লাভ কি, টাকা তো নিয়েই নেছো। আমি কইছিলাম কি জানো, শাড়িটা পরে গেলে ভালো হইতো, টাকাগুলো আমারে দিয়ে দিলে। আহা, বারবার এক কথা কেন বলো? তোমাকে তো বললাম যে শাড়ি পরে ডান্স করা যায় না। আমি পার্টিতে গিয়ে ডান্স করব, ডান্স করতে করতে যদি আমার শাড়ি খুলে পড়ে যায় তখন কি হবে? ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার কাছ থেকে আমি একটা শার্ট দিই আর একটা প্যান্ট দিই, ওইগুলো পরে যাও। আরে ধর, ছেলেদের শার্ট প্যান্ট আমি কেন করতে যাব? আমি এই টাকা দিয়ে আজকে সব কিনবো, ঠিক আছে? এবার তুমি থাকো, বাই বাই। সব টাকাগুলো নিয়ে গেল। ভালো তো এই 500 টাকা দেখে না, এই 500 টাকা যদি দেখতো তা মনে হয় নিয়ে যাইতো। যাক, এটা তাহলে আপাতত টাকা রইলো। কি প্রেম করতেছি, টাকা নিতে নিতে জমি তো 5 কাঠা বিক্রি করে দিলাম। ভালোবাসতে নাকি টাকা লাগে। ঠিক আছে। Why, hello there, and welcome. তুই স্কুল পেলি?
বাবা পেয়েছি। পেয়েছি পুরাই পিছস। না বাবা, বললাম তো পেয়েছি, বলা যাবে না। কেন বলা যাবে না? বললাম তো বলা যাবে না, পেয়েছি মানে পেয়েছি। এই আমি তো তোর জন্য টাকা পয়সা দিই, তারপরে ড্রেস কোথায় পেলি বল না। বাবা এত কথা তোমাকে বলা যাবে না, আমি বললাম পেয়েছি মানে পেয়েছি, আমাকে সুন্দর লাগছে, ব্যাস হয়েছে। এবার আর কিছু জিজ্ঞেস করবে না, আমি গেলাম। Why, hello there, and welcome. আচ্ছা আজকে নদী তো পার্টিতে গেছে, ও তো এখন পার্টি থেকেও ফিরবো, দেখবো কি কি ড্রেস কিনলো। সতুলও আমার ভালোবাসার মানুষ, ওরে আমি ভালোবাসি আর ও আমার ভালোবাসে, তাই বললে তো আরে টাকা পয়সা দিই আমি। তাহলে কখন যাইবো? এদিক দিয়ে তো যাইবো, বন্ধু বান্ধব কারো দেখি একলা একলা বসে থাকুন। কি হলো, তোমার পার্টি কি শেষ? আর পার্টি হয়নি। পার্টি হয়নি মানে কি? সেসব কথা রাখো তো, আমার মন মেজাজ ভালো নেই। আরে মন মেজাজ ভালো না থাকার কারণ কি? গেলা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে, হ্যাঁ, এখানে তো মন মেজাজ সবসময় ভালো থাকার কথা। ভালো নেই তার কারণ হচ্ছে আমার পোশাক দেখে কিছু বুঝছো না? আরে পোশাক তো ঠিকই আছে, নতুন নতুন মা জিন্স প্যান্ট, নতুন জুতা, হাতে চশমা, নতুন ব্যাগ, নতুন ড্রেস, তো ভালোই তো আছো। এগুলো কোনো ড্রেস হলো নাকি? আমার ফ্রেন্ডদের দেখলাম কি সুন্দর সুন্দর বিদেশি প্যান্ট পরেছে, এখানে ছেঁড়া, এখানে ফাটা, তারপরে এখানে কি সুন্দর ডিজাইন, আর আমি কি পরেছি? Why, hello there. তোমার এই ড্রেসটা কি খারাপ নাকি? অনেক খারাপ, দেখতে অনেক বাজে লাগছে। শোনো, ওদের চেয়ে না এইসব ড্রেস না অনেক ভালো। অনেক ভালো কিনা জানি না। শোনো, আজকে আবার পার্টি আছে, তুমি আমাকে টাকা দেবে, আমার লাগবে। আজকে আবার টাকা? হ্যাঁ। আরে বাবা, আমি এত টাকা কই পাবো? এত টাকা মানে? তুমি আমাকে কি এমন টাকা দিয়েছো? মাত্রই তো 20,000 টাকা, ওই টাকা কিছু হয় আজকাল? এই 20,000 টাকা কোথা থেকে দিয়েছি জানো? ওই যে পূর্বপাড়া যে আমাকে একটা জমি ছিল 2 কাঠা, ওই 2 কাঠা বিক্রি করে তারপর তোমার 20,000 টাকা দিয়েছি। শোনো, আমি এত কিছু জানতেও চাই না, শুনতেও চাই না, আমার টাকা লাগবে, ব্যাস। দেখো, আমি তোমারে ভালোবাসি, কিন্তু ভালোবাসি মানে তার মানে তুমি বারবার টাকা চাইবা আর আমি তোমার টাকা দিব, এটা কিন্তু কোনো মানি হয় না। ভালোবাসা? তুমি যে ভালোবাসার কথা বলছো, সে ভালোবাসা অনেক আগেই মরে গেছে। এগুলো হচ্ছে বাসি ভালোবাসা। আর ভালোবাসতে কি লাগে জানো? টাকা লাগে, টাকা। কি ব্যাপার, তুমি কি এভাবে চুপ করে থাকবে? আমি কি বলেছি সেটা তোমার কানে ঢোকেনি? ঢুকছে, কিন্তু এখন আর আমার কাছে টাকা নাই। তুমি তো জানোই যে ওই 2 কাঠা জমি বিক্রি করে তোমার আমি সেদিনকে টাকাটা দিছি 20,000 টাকা, কিন্তু সে কথা এখন মা জানে না, আর মা যদি জানে আমার ঘর থেকে বাইর করে দিব। দেখো, আমি তোমাকে বারবার বলছি এসব কথা আমাকে শোনাবে না, আমার টাকা লাগবে, টাকা। ভালোবাসতে টাকা লাগে। ভালোবাসতে টাকা লাগে? পছন্দ হয়, কিন্তু ভালোবাসতে যে টাকা লাগে সে কথা তো আমি জানি না। আরে ধুর, তোমার এই আবেগী কথা রাখবে, আমার টাকা লাগবে। এখন দিবে কিনা সেটা বলো। দেখো, আমার কাছে এখন কোনো টাকা নাই আপাতত, আবার যদি কোনো সময় ম্যানেজ করতে পারি আবার তোমার টাকা দিলাম। তুমি তো আমার ভালোবাসার মানুষই, কিন্তু তার ভালোবাসার মানুষকে টাকা দিতে সমস্যা কি? কিন্তু এখন তো আমার কাছে নাই। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুমি যদি আমার জন্য টাকা জোগাড় করতে পারো তাহলে আমার কাছে আসবে, আর যদি না পারো তাহলে আসবে না। মাইন্ড ইট। নদী কথা শোনো, এটা কোনো কথা? আমি টাকা হইলে ওরা ভালোবাসতে পারবো, নাইলে ভালোবাসতে পারবো না। হ্যাঁ, ভালোবাসতে টাকা লাগে না, এই কথা শুধু ওর কাছ থেকে শুনলাম। এখন আমি ওর ভালোবাসা বুঝতে ফেলাইছি, ও আমার ভালোবাসে না, ও ভালোবাসে শুধু টাকারে, আর এই টাকার প্রয়োজনই আমার কাছে আসে, আর সব কিছুর নাটক। আমি যে কি ভুল করলাম, বাড়ি থেকে জায়গাটা বিক্রি করে ও আরে সেদিনকে 20,000 টাকা নিয়ে নিল। এখন মায়ের আমি কি জবাব দেবো মানে বুঝতে পারতেছি না। ও মা, সাসা দুধ দিলাপি, দুধ তো আমার ভাইয়ের। ভাইয়া তো বড় কাজটা করলো, একটাবার তোমার জানাইলো না। দিদি, সাগর কই? এই যে আপনার ছেলে আইছে জিজ্ঞাসা করে। কি রে, তুই নাকি মানান ভাইয়ের কাছে টাকা পাচ্ছ? আমি অসুস্থ, আমরা টাকা নিয়ে দিবি? কি রে, কথা বলছ না কে? টাকা দাও নাকি ভাইয়া? কথা দাও। চাচা তুমি বলছো সত্যি? মামা, এই, মামা, আমি অসুস্থ। আমি তোরে কইছি যে তুই জায়গা বেচ, হ্যাঁ? আর জায়গা আছে আমার নামে। তুই জায়গা বেচছিস কেমনে? টাকা কি করছিস?
আচ্ছা আমি তাহলে যাই। তুই এমন করতেছিস কেন? কি রে, আমি কিছু জিজ্ঞেস করছি তোরে। তুই তো পার। ব্যাংকে 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 টাকা ব্যাংকে রাখছো ব্যাংকে সামরার ব্যাংক। মা এইটা আমার কোন ব্যাংক? এটা কি মানে ফার্স্ট সময়? এই ব্যাংকের নাম তো আমি কোনোদিনও শুনি নাই। এই এত কথা বাদ দে, টাকা কি করছিস টাকা দে। আর এই ব্যাংকের নাম শোনো না, এই ব্যাংকটা একদম নতুন ব্যাংক। এই ব্যাংকে টাকা রাখলে না টাকা ওই টাকার কোনোদিন ফেরত আসে না, মানে ওই টাকা মানে ফেরত আসে ডাবল ডাবল ডাবল। ভাইয়া তোমার কি মাথা ঠিক আছে? এই এত কথা কই ভালো লাগে না। এই দুবারে রোদ ঠিক আছে না, আমার মেজাজ গরম হয়ে যেত। আর কোথাও একটু খাইতে দেবা তা না, খালি টাকা কই জমি কই এই জমি নিয়ে কি করবা? এই জমি সব তো আমার নাকি? এগুলো তুমি মরে গেলে তো সব আমার না, আমার। তাহলে এত কথা করে আমি ভাইয়া কি রে? দেখুন আপনি কি বলছেন? আপনার কোনো কথাই আমার মাথায় ঢুকছে না। আরে ঢুকবে ঢুকবে, একটু মাথা খাটাইলে ঢুকবে। তুমি কালকে যে আমার সাথে যে কাজটা করছো এটা কি ঠিক করো নাই? কাজ কি কাজ করেছি? তুমি আমার কাছ থেকে ড্রেস কেনার মতো টাকাটা নিলা, আর ওই যে নতুন পার্কে ইকো পার্কে যে যাওয়ার কথা ছিল তোমার আর আমার, দেখা করার কথা ছিল, তুমি সেটা যাওনি। সারাদিন আমাকে বসায় রাখছো কেন? টাকা? কিসের টাকা? আমার তো কিছু মনে পড়ছে না। মনে পড়বে, একটু মনে করে দেখো। মনে হুম আমার তো মনে পড়ছে না। কি মনে পড়ছে না? 1000 টাকার একটা নোট দিছি তোমাকে আমি ড্রেস কেনার জন্য। ভারী 1000 টাকা দিয়েছো তুমি। 1000 টাকা দিয়ে তুমি দেশ উদ্ধার করে ফেলেছো তাই না? 1000 টাকা দিয়ে তুমি 1 লাখ টাকার ঝাড়ি নিচ্ছ। এই দেখো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি লোকজন ডাকতে বাধ্য হব। আর লোকজন আসলে কি বলবো জানো? বলবো যে তুমি আমাকে হাইজ্যাক করছো। Why, hello কেন there. 1000 টাকা কি টাকা না? ওটা কাগজের পাতা। এই কোনো প্রমাণ আছে যে তুমি আমাকে টাকা দিয়েছো? প্রমাণ আছে, তোমাকে এখান থেকে নিয়ে গেলে প্রমাণ হয়ে যাবে না। মানে কি সব বলছো তুমি? তোমাকে তো নিয়ে যাবো এখান থেকে। দেখো বেশি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ভালো হবে, নিয়ে গেলেই ভালো হবে। এই ছাড়, এই ছাড়। তুমি আমার মেয়ের হাত ধরে টানাটানি করছো কেন? ও, আপনার মেয়ে আমার কাছ থেকে 1000 টাকা নিছে ড্রেস কেনার জন্য, এবং আমার সাথে পার্কে ঘুরতে যাবে বিধায় কালকে সারা দিন আমাকে পার্কে বসায় রাখছে। ড্রেস কই পেলি? বাবা পেয়েছি। কি হয়েছি? কুড়াই পিছস? না বাবা বললাম তো পেয়েছি, বলা যাবে না। বুঝতে পারছি। আচ্ছা, তুই যখন সকালে বেরিয়ে যাস তখন আমি বলেছিলাম, মনে আছে যে ড্রেসটা কোথায় পেয়েছিস? কি উত্তর দিচ্ছিস না কেন? তখন তো আমাকে কিছু বলিসনি। Why, hello there, and welcome. এখানে কি হয়েছে? তুমি কি তুমিও কি টাকা পাও আমার মেয়ের কাছে? আমার কাছে টাকা? আমি তো টাকা আরে না, আমার কাছে টাকা নেবে কেন? কি জন্য টাকা নেবো? আর কইও না। এই যে ছেলের কাছ থেকে 1000 টাকা নিছে, নিয়ে ড্রেস কিনছে। এই ছেলেকে বলছে যে আমি তোমার সাথে পার্কে বেড়াতে যাব। ছেলেকে সারাদিন বসায় রাখছে কিন্তু যাবে না। হ্যাঁ, এটা কি ধরনের কথা হলো? আচ্ছা, আপনার কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে আপনি টাকাটা পরে নিয়ে যায় না? ইসা আপনি বলতেছেন? হ্যাঁ, পরে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল বাসায় চল চল। দাঁড়াও। আচ্ছা কি হয়েছে? আমার একটা কথা শোনো। আচ্ছা কি কথা তোমার? আর তোমার কথা শোনা মানে তোর টাকা। আমার কাছে না টাকা নাই, বিশ্বাস করো। আমি জায়গা জমি যে আছে বিক্রি করে টাকা দিছি। মার অনেক বকা শুনছি, আমি আর পারব না। আমি আর ভালোবাসতেও চাই না, আর ভালোবাসার ভিতরেও নাই, আসেও নাই, পাশেও নাই। তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসি নাই। আরে টাকা চাইতে না তো কি জন্য আইছো? দেখো আমার কোনো বিপদে ফেলায়ও না, আমার তুমি মাফ করে দাও। আরে ধুর রাখো তো, আমি না সত্যি তোমাকে ভালোবাসি। দেখো তুমি না আগেই বলছো ভালোবাসতে টাকা লাগে। আমার কাছে টাকা টোকা নাই, আর আমি ভালোবাসতে চাই না। তুমি আমার মাফ করে দাও, আমি গেলাম। আরে না না আমার কথা শোনো।
শোনো, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর ওই দিনের পর থেকে আমি বুঝে গেছি যদি একমাত্র কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে তুমি। তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, আর ভালোবাসতে এখন থেকে কোনো টাকা লাগবে না। তাহলে ভালোবাসতে টাকা না লাগে তাহলে তাহলে কেমনে ভালোবাসা হইব তোমার? তুমি আমাকে ফ্রিতে ভালোবাসতে পারো। মাই গড, হ্যাঁ, সত্যি এটাই সত্যি। বুঝতে পারলাম এতদিন পরে যে ফ্রিতেও ভালোবাসা যায়। ভালোবাসা যায়।